আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্রাইট কম্পিউটার টেকনোলজি চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমরা শিখব কম্পিউটার কি, যার জন্য আমি টাইটেলে লিখে রেখেছি হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটার কি, কম্পিউটার প্রকারভেদ, কম্পিউটার কি, তার ফুল মিনিং, কম্পিউটারের এবং সংজ্ঞা। তো চলুন দেখা যাক। আজকের যে ভিডিওটি আমি সাজিয়েছি এটা সম্পূর্ণ কম্পিউটারের পরিচিতি নিয়ে এই ভিডিওটি। যারা নতুন তাদের জন্য খুবই উপকার হবে, যারা আইসিটির ক্লাস করেন তাদের জন্য এই ভিডিওটি আমি অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করি। অনেকের হয়তো এই কম্পিউটার সম্বন্ধে অনেক কিছুই জানা নেই, যা এই ভিডিও থেকে এই তথ্যগুলো পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক কম্পিউটার কি। প্রথমে যদি আমরা বলতে যাই কম্পিউটার কি, তো সেই ক্ষেত্রে কম্পিউটারের আগে পরিচিতি যদি আমরা না জানি তাহলে কম্পিউটার কি এই জিনিসটা বোঝা খুবই মুশকিল হয়ে যায়। তো আসুন আগে কিছু কম্পিউটারের ইমেজ দেখে নিই। কম্পিউটারের ইমেজগুলো দেখেই বুঝতে পারবো যেখানে কী ধরনের কম্পিউটার হয়ে থাকে। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার কি? মাইক্রো কম্পিউটার হচ্ছে আমরা সাধারণত যে কম্পিউটারগুলো ইউজ করে থাকি সেগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার। এবং দ্বিতীয় কম্পিউটার সম্বন্ধে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মিনি কম্পিউটার। অর্থাৎ মাইক্রো কম্পিউটারের চেয়ে বেশি শক্তিশালী যে কম্পিউটারটি, সেই সব কম্পিউটারটি হচ্ছে মিনি কম্পিউটার। এরপরে আমরা যেটা দেখব এটা হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার বিশ্বের মধ্যে অধিক শক্তিশালী একটি কম্পিউটার, যে কম্পিউটারটি সাধারণত গবেষণার কাজে ব্যবহার করা হয়। এটি মহাকাশ গবেষণা এবং ভূতাত্ত্বিক অনেক ধরনের গবেষণায় এই কম্পিউটার দ্বারা সম্পন্ন করা হয়। এরপরে আমরা আসি, এখন যেটা দেখব এটা হলো হাইব্রিড কম্পিউটার। এই হাইব্রিড কম্পিউটারটি গবেষণা এবং বড় বড় রিসার্চের যে কাজগুলা সেই কাজে ব্যবহৃত হয়ে থাকে। তা আমরা এই চার ধরনের কম্পিউটারের ইমেজটি দেখলাম। এখন আমরা দেখব কম্পিউটার কি। তো আমাদের থাম্বনেলে যেটা লেখা ছিল হোয়াট ইজ কম্পিউটার, এখন আমরা জানব কম্পিউটার কি। কম্পিউটার হচ্ছে একটি গণনাকারী যন্ত্র। এটি গ্রিক শব্দ। কম্পিউটার সংজ্ঞা যদি বলতে যাই তাহলে বলতে হয় কম্পিউটার ইজ এ ইলেকট্রনিক্স ডিভাইস দ্যাট ম্যানিপুলেটস ইনফরমেশন অর ডাটা। It is takes in raw data and performs some calculation on it and gives us the format output in the desired format. অর্থাৎ কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা তথ্য বা ডেটা নিপুণতার সহিত উপস্থাপন করে এবং এটি কাঁচা ডেটা নেয় এবং এটিতে কিছু গণনা করে এবং আমাদের পছন্দসই সাজে আউটপুট দেয়। তাহলে বুঝতেই পারছেন কম্পিউটার যে তথ্যগুলো প্রসেস করে এবং প্রসেস করার পরে আমাদের উপস্থাপন করে, এটাই হচ্ছে কম্পিউটারের কাজ। এটা হয় কিভাবে সেই উদাহরণের জন্য আমরা নিচে আপনাদের জন্য সুন্দর একটি টিপস রেখেছি। সেটা হচ্ছে কম্পিউটার সে এ বি সি ডি এগুলা কিন্তু চিনে না। কম্পিউটার চিনে শুধু ডিজিট, বাইনারি সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা যদি এ প্রেস করি তাহলে এ সমান সমান সে বুঝে থাকে 1 0
অন জিরো, বি সমান সমান অন জিরো অন অন, সি সমান সমান অন অন জিরো জিরো এবং ডি সমান সমান অন অন জিরো অন। তাহলে বুঝলাম কম্পিউটার এ বি সি ডি কোনো কিছুই সে বোঝে না, সে শুধু বোঝে বাইনারি ডিজিটগুলো, বাইনারি সংখ্যাগুলো। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব কম্পিউটার। আমরা অনেকেই জানি, কিন্তু আসলে কম্পিউটারের যে 8টি অক্ষর আছে, এই 8টি অক্ষরের যে ফুল ফর্ম সেটা অনেকেরই হয়তো জানা নেই। সেই ক্ষেত্রে আমি এই ভিডিওতে কম্পিউটারের ফুল ফর্ম সম্বন্ধে আপনাদের জানানোর চেষ্টা করতেছি। তো চলুন দেখা যাক কম্পিউটারের ফুল ফর্মটা কি। কম্পিউটারের ফুল ফর্ম হচ্ছে সিতে কমন, ওতে অপারেটিং, এমতে মেশিন, টিতে পারপাসলি, ইউতে ইউজড, টিতে টেকনোলজিক্যাল, ইতে এডুকেশনাল, আরতে রিসার্চ। এই হচ্ছে কম্পিউটারের ফুল ফর্ম। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ কি, অর্থাৎ কম্পিউটারের ভাষা কি। আসলে কম্পিউটারের ভাষা বলতে কিছু নেই। কম্পিউটারের ভাষা, কম্পিউটার শুধু বুঝে জিরো অন, অর্থাৎ অফ অন। যেমন ধরেন আমাদের বাসা বাড়িতে যে ভাল্বগুলো জ্বলে, টিপ লাইট, ভাল্ব, তো সেই বাল্বগুলা আমরা যদি ধরেন একটি ঘরে 10টি বাল্ব আছে, সেই 10টি বাল্বের মধ্যে 2টি অফ করছি, 8টি জ্বালিয়ে রেখেছি অথবা অন করে রেখেছি। এইভাবে যে আউটপুটটা হয়, কম্পিউটার ঠিক এই জিরো আর অন দিয়ে সেই আউটপুটটি আমাদের ক্যালকুলেট করে দিয়ে থাকে, ওইভাবেই সাজিয়ে দিয়ে থাকে, সেটি আমরা দেখে থাকি। এই জন্য কম্পিউটার শুধু চিনে জিরো আর অন। এই অফ অন দিয়েই কম্পিউটারের সম্পূর্ণ কাজ সম্পাদিত হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। নেক্সটে আমরা এই বাইনারি সংখ্যা সম্বন্ধে আরও বিশাল আলোচনা করব ইনশাল্লাহ। তবে আমার এই চ্যানেলে এই বাইনারি ডিজিটের কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ব্রাইট কম্পিউটার টেকনোলজি চ্যানেল লিখে সার্চ দিলেই আমার চ্যানেলটি পেয়ে যাবেন। তো কম্পিউটার হার্ডওয়্যার সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব প্রতিটা ভিডিওতে আপনাদের মতন করে বোঝানোর। তা আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। এখন চলুন আমরা দেখব কম্পিউটারের ক্যাটাগরি। কম্পিউটারের ক্যাটাগরি হচ্ছে 3 রকমের, যেমন অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার হচ্ছে পরিমাপের জন্য যে কম্পিউটার আমরা ব্যবহার করে থাকি, সেটা হলো অ্যানালগ কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার, ডিজিট দ্বারা যে কম্পিউটার পরিচালিত হয় তাকে ডিজিটাল কম্পিউটার বলে। এবং অ্যানালগ এবং ডিজিটালের সমন্বয়ে যে কম্পিউটার তো কাজ করে থাকে সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এই হাইব্রিড কম্পিউটার এই দুই কম্পিউটারের সমন্বয়ে গঠিত। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব ডিজিটাল কম্পিউটার আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ডিজিটাল কম্পিউটারটি 4 ভাগে। প্রথমে আমরা যে ইমেজগুলো দেখে আসলাম, এই 4টি ইমেজের যে নামগুলো দেখেছি, এগুলোই হচ্ছে ডিজিটাল কম্পিউটারের পিকচার ছিল এবং এগুলো হচ্ছে ডিজিটাল কম্পিউটার। যেমন প্রথমে মেইন ফ্রেম কম্পিউটার, এরপর আসে সুপার কম্পিউটার, এরপর হলো মিনি কম্পিউটার, সর্বোপরি হচ্ছে মাইক্রো কম্পিউটার। এই মাইক্রো কম্পিউটার আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এই মাইক্রো কম্পিউটার হচ্ছে
আমরা সাধারণত যে কম্পিউটারটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। তো এই মাইক্রো কম্পিউটার আসেন আমরা দেখি মাইক্রো কম্পিউটারের ভিতর কি। মাইক্রো কম্পিউটার হচ্ছে যেমন ধরেন ডেস্কটপ, ল্যাপটপ, পামটপ এবং নোটবুক। তো এই মাইক্রো কম্পিউটার মাইক্রো প্রসেসর দ্বারা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দ্বারা যে কাজ সম্পন্ন করে থাকে এটাকে মাইক্রো কম্পিউটার বলে। আশা করি আমার এই ভিডিওতে আপনারা কম্পিউটারের সাধারণত যে পরিস্থিতি নেওয়া দরকার ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি আমরা টিপস অনুযায়ী আপনাদের সামনে উপস্থাপন করলাম। এরপরে আমরা এক এক করে আরও ভিডিও আপনাদের সামনে হাজির করব। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা যতক্ষণ আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।